আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। যাদের সন্তান হয় না তারা আজকে বৃহস্পতিবার রাতে কষ্ট করে একটি আমল করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় অসংখ্য মা ও বোন যেহেতু নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, আপনিও অতি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা পূরণ করে বান্দাকে নেক সন্তান দান করে থাকেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন, অন্তত নিয়ম মেনে আমলটি করার জন্য হলেও। আরবি হিসেবে বা আরবি মাসের তারিখ হিসেবে বৃহস্পতিবার রাত হচ্ছে জুমাবার বা শুক্রবারের অন্তর্ভুক্ত। কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়ে যায়। জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত দিন। ভাই বোনেরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়। 1 নম্বরই হলো জুমার রাত। তাই আমরা এই জুমার রাতে আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে এই হাদিসটি থেকে যেটা বোঝা যায়, অর্থাৎ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আলী, জুমাবার বা শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। তাই আমরা যদি পারি দিনী ভাই বোনেরা, আসরের পরে আমল করতে পারি, মাগরিবের পরে আমল করতে পারি, এশার পরে আমল করতে পারি, অথবা শেষ রাতে, বিশেষ করে বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত। আপনি সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তাই একটু কষ্ট করে আপনি ফজরের সময় যখন উঠবেন তার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে আপনারা এই আমলটি করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওটিতে ছোট্ট করে নিয়মটি শিখিয়ে দেওয়ার, অর্থাৎ কি নিয়মে কিভাবে আমলটি করবেন। আমরা জানি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, জুমার দিনেও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এটি বাইহাকীর। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাত আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। এটি বাইহাকীর একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা বেশি বেশি করে দরুদের আমল করে নিয়ে তারপরে আমাদের এই নেক সন্তান লাভের এই ছোট্ট দোয়ার আমলটি করা। মানুষের জীবনে সন্তানের আগমন শুধুমাত্র নতুন সম্পর্কের সূচনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা মায়ের হৃদয়ে একটি আশা থাকে, তাদের সন্তান হোক ইমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়, বরং আল্লাহর নবীদের সুন্নত ও ওলিদের আমল। কোরআনে আমরা দেখি যেসব নবী আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, তারা শুধু সন্তানই চাননি, চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ ও সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়া হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে কিংবা সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তেই মাবুদকে স্মরণ করিয়ে দেয়। এ দোয়া বাবা মায়ের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে আনে। তাই নেক সন্তান লাভের কোরআনই এই দোয়াগুলো আমরা করতে পারি। বিশেষ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, সেই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া ছিল তিনি ভাই বোনের। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, কিন্তু তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল প্রবল। নেক ও উত্তম সন্তান চাওয়ার ক্ষেত্রে তার দোয়াটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুরআইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। চাইলে আরবি বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন, আপনারা এই দোয়ার আমলটি করবেন। স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দেখে দেখে পড়বেন। নিয়ম বলে দিব কিভাবে পড়তে হয়। এই দোয়াতে আমরা বলছি, হে আমার প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র অর্থাৎ নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী অর্থাৎ কবুলকারী। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া সূরা আল ইমরান নিয়ে দোয়া দিনী ভাই বোনেরা। এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আদর্শ সন্তানের জন্য দোয়া করেছিলেন। মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। তিনি দোয়া করেছিলেন এভাবে, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন। এটিও আপনারা মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, এই দোয়াটিরও আমল করবেন। অর্থাৎ এই দুইটি দোয়া পড়তে হবে আপনাকে, দেখে দেখে হলো। এই দোয়াতেও আমরা বলছি, আমার রব, হে আল্লাহ, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ আমরা এই দোয়া দুইটি সংগ্রহ করেছি। এই দোয়া দুটি আমি আবারও দেখাবো। এবার নিয়মটি বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার রাতে, অর্থাৎ
আপনি যেই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আসরের পরে হোক কিংবা মাগরিবের পরে হোক, এশার পরে হোক কিংবা আপনি ফজরের পরে হোক, এই সময়গুলোতে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে শেষ রাতে ফজরের নামাজের সময় যখন উঠবেন, তার 10 মিনিট 15 মিনিট অন্তত 1 ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন। তারপরে সুন্দর করে ওযু করে আপনি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত বা নফল সালাত আদায় করে নেবেন। তারপরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার করবেন। কম করে হলেও 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটির আরবি বাংলা উচ্চারণ দেখাই দিচ্ছি। এটা কম করে হলেও 11 বার পড়বেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা কম করে হলেও যে ছোট্ট দোয়াটি দেখছেন, অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যেই দোয়াটিকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলা হয়, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে 100 বার পাঠ করবেন। এবং জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, এই ছোট্ট দোয়াটিও 100 বার পাঠ করবেন। তারপরে দুখানা হাত তুলে আপনি আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন। আল্লাহর দরবার থেকে বান্দা কখনোই খালি হাতে ফিরে যায় না দিনী ভাই বোনেরা। বিশেষ করে যখন একটি হৃদয় মমতার আকাঙ্ক্ষায় তার কাছে হাত তোলে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি এই আমলের ওসিলায় বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দাকে নেক সন্তান দানে সুসংবাদ দেই বা মনে নেক আশা পূরণ করি। অর্থাৎ আল্লাহ বলছেন আমাকে ডাকো, আমি সাড়া দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাই এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ ইমানদার সৎ সন্তান দান করুন, আমিন। অবশ্যই নিয়ত করে আমল করতে হয়, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। তাই অনুরোধ করছি অন্তত আমিন লিখে ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে নিয়ত করুন এবং দোয়া চান। পবিত্র জুমার দিন দোয়া করা হয় আপনাদের সাবস্ক্রাইবারদের জন্যই। আমি অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের দোয়ায় অংশীদার হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্তান লাভের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ অতি দ্রুতই দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।